ভারতের সাথে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ হয়নি, বরং প্রয়োজনে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। এদিকে ভারতের হাই কমিশনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ থেকে আরও গুণগত পণ্য কিনতে চায় ভারত। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসি 2010, 2016 এবং 2017 সালে 3 দফায় যথাক্রমে 86 কোটি 20 লাখ 200 কোটি এবং 450 কোটি মার্কিন ডলারের চুক্তি করে বাংলাদেশ। ভারতের হাই কমিশনারের সাথে বৈঠকে এলওসির অর্থে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। পরে গণমাধ্যমকে আশ্বস্ত করেন জনগুরুত্বপূর্ণ হওয়ায় এসব প্রকল্প বন্ধ হয়নি, হবেও না। We have some existing projects, a very important one which we took up as according to our felt needs. So it's not somebody peddled the project. So we took it and they are there for cooperation and will continue it. There's some issues about disbursement. They will be sorted out. This is one, and these are very important projects, you know. নিকটতম বড় প্রতিবেশী ভারতের সাথে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় এক হয়ে কাজ করতে একমত হয়েছে দুই দেশ। ভারতের পক্ষ থেকে সহযোগিতা অক্ষুণ্ণ রাখতে আশ্বস্ত করা হয়েছে। Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. দুই দেশের স্বার্থ বিবেচনায় এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কাজেই এগুলোর গুণগত সমাপ্তির বিষয়ে দুই দেশ আশাবাদী বলেও গণমাধ্যমকে জানানো হয় ব্রিফিংয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুধাবন। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।